এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশিরা যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে ভারতবর্ষের কিছু সাপোর্টাররা। যে সমস্ত ভারতবাসী মুস্তাফিজুর ইস্যুটা রাজনৈতিক বলে আখ্যা দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা যাক, যেখানে 3টি পয়েন্ট আমি তুলে ধরব। আরও বেশি কথা বলা যেতেও পারে, কিন্তু অত কিছু বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রথমত, বাংলাদেশ প্রতিনিয়ত স্লোগান দিয়ে চলেছে দিল্লি না ঢাকা। দ্বিতীয়ত, ভারতের 7 সিস্টার ভেঙে ফেলার হুমকিও দিচ্ছে তারা। তৃতীয়ত, ভারতের জাতীয় পতাকা পায়ের নিচে রাখছে তারা। আরও অনেক কিছুই আছে, সেগুলো আর বলছি না। এত কিছু বললে ওই যে বললাম ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, কিন্তু এত কিছুর পরও আমরা এগুলো ভুলে গেছি। কিন্তু তাদের দেশের এক ভারত বিরোধী নেতা ওসমান হাদি মারা যাওয়ার পর তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া পেজ সহ খেলাধুলার পেজেও এই বিষয় নিয়ে পোস্ট করা হয়। তখন রাজনীতি কি খেলায় ঢোকেনি? কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেক ইউটিউবাররা যারা বর্তমানে ভারতে থেকে ভারতের আর্মির বর্ডারে দেওয়া নিরাপত্তা পেয়েও বাংলাদেশের হয়ে ভিডিও বানাচ্ছে প্রতিনিয়ত। তারা অনেক বড় বড় ইউটিউব ফেসবুক পেজ করেও বাংলাদেশকে সাপোর্ট করছে। দুদিন আগেই মুস্তাফিজুরকে যখন বাদ দিয়ে দেয় কেকেআর, তারপর দেখা যায় বাংলাদেশি ফ্যানরা একসঙ্গে মিলে কেকেআর পেজকে আনফলো করতেও শুরু করে। কিন্তু আমাদের এখানকার খেলার উপর ভিডিও করা ইউটিউবাররা সেটা কিন্তু একবারও চোখে দেখেননি। যাই হোক, এবার আপনারা ভাবুন, আপনারা ভারতে থাকা এই সমস্ত বাংলাদেশি দালালদের সাপোর্ট করবেন নাকি আনফলো করবেন? কারণ আপনার সাপোর্টই ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ণয় করবে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সবার কাছে শেয়ার করে বাকিদের কাছেও এই বার্তাটা পৌঁছে দিন।